হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি প্রথমেই কয়েকটা কথা বলে নিতে চাই যে এই হইতেছে আমার Oppo A15s মোবাইল। তো আমি যখন এডিট করতে যাই তখন আমার নিজেরই খুব খারাপ লাগে। তো আমি ভিডিওর শার্পনেস বাড়ায় দিছি এবং কথা হইতেছে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ, কারণ মোবাইলে এখন মানে আমার ডিভাইস এরা আছে। সো ফিউচারে যখন ভালো ডিভাইস হবে তখন তুমি ভালো কনটেন্ট দেখতে পারবা। মানে কনটেন্ট এটাও ভালো, কিন্তু গ্রাফিক্সটা একটু কম। আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেল দেখতে চাও তাহলে যে ফেসবুক পেজের ঠিক এই লিঙ্কটাতে ক্লিক করবা আমার হোম পেজের, তাইলেই হয়ে যাবে। তো আজকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেকগুলা কথা বলছি, যে কথাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং এই ভিডিওর এন্ডিংয়ে আমি তোমাকে কয়েকটা ইমেজ দেখাবো, মজার মজার যেই ইমেজগুলো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানাইছি, মানে এআই দিয়া। প্রথমে শুনো ধৈর্য নিয়ে। তো এফবির 34 নাম্বার পোস্ট আর ইউটিউবের 2167 নাম্বার ভিডিও আমার এই ভিডিওটা, বুঝতে পারতেছো ভিডিও বানানো এখন আমার মনে করো বাম হাতের খেলা হয়ে গেছে। তো বর্তমানে এআই এর মাঝখানে রিজনিং ক্যাপাবিলিটি এসে পড়ছে। তুমি যদি একবার চিন্তা করে দেখো, তুমি ছোটবেলা থেকে আজকে পর্যন্ত তোমার মাথায় জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে শিখছো, তারপর ল্যাঙ্গুয়েজটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে গেছে, এখন তোমার ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না, কিন্তু ল্যাঙ্গুয়েজের সাথে বিভিন্ন ইমেজ অ্যাড করছো, যেমন আপেল। এখন আপেল ফলটার সাথে তুমি আপেল ভাষা মানে ওয়ার্ডটা মিশাইছো, মানে ইমেজটা কানেক্ট করছো। এরকম কোনো ইভেন্ট মানে কোনো ঘটনা বা কোনো অবজেক্ট, কোনো বস্তুর সাথে আমরা ওয়ার্ড অ্যাড করি। তো থটকে যদি তুমি একটা অবজেক্টের মতো দেখো, তোমার মাথায় দেখবা ছোটবেলা থেকে আজকে পর্যন্ত যা যা করছো সবকিছু ল্যাঙ্গুয়েজ আকারে আছে। তো তোমাকে যদি আমি একটা কিছু বলি, তুমি তারপর চিন্তা করবা তোমার মাথায় যে জিনিসগুলো আছে ওইগুলোর ভিত্তিতে, এবং চিন্তা করে কিছু একটা বলবা। তো তুমি যে চিন্তা করতেছো, তোমার একটার পর একটা থট ব্রেনে আসতেছে, এই সেম জিনিসটা এআই এখন করতে পারতেছে, মানে যেটা হচ্ছে রিজনিং ক্যাপাবিলিটি। তো তোমার কথা হইতেছে দেখো, তুমি একা চিন্তা করে যতটুকু কারেক্ট ভাবে করতে পারবা, এআই সব ল্যাঙ্গুয়েজ মানে একসাথে বলতে গেলে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো এআই যেটাকে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলি, এই এআই এখন নিজে নিজে চিন্তা করতে পারতেছে। মানে তুমি তোমার ব্রেনে যেভাবে চিন্তা করো, একটার পর একটা থট কাজে লাগাও, এআইও ঠিক একইভাবে নিজে নিজে এখন একটার পর একটা চিন্তা করতে পারতেছে। এবং বর্তমানে এআই এজেন্ট আছে, যারা হইতেছে তুমি তাকে একটু প্রশিক্ষণ দিবা, মানে তুমি যে টপিকে চাও সে কাজ করুক, তাকে প্রশিক্ষণ দিবা, তারপর সে ক্লান্ত না হয়ে টানা 24 ঘন্টা কাজ করতে পারবে। তো বুঝতে পারতেছো বড় বড় কোম্পানিরা এখন তাদের এখানে এআই এজেন্ট নিতেছে এবং মানে এগুলো কিনতেছে, এবং এই এজেন্টকে দিয়ে তারা 24 ঘন্টা রেপিটেটিভ বা সেম কাজটা করাতে পারতেছে, যেটা আগে মানুষরা করতো। তো ধীরে ধীরে মানুষের প্রয়োজন কমতেছে আর এআই এর ইউজ বাড়তেছে। তো মজার একটা বিষয় হইতেছে, চ্যাট জিপিটিকে এখন আমি যাই প্রশ্ন করি তাই সে বলে, এবং চ্যাট জিপিটিতে মনে করো তুমি 4টা ইমেজ ফ্রিতে মনে করা যায় প্রথম দিন, তারপর থেকে 1টা বা 2টা। তো চ্যাট জিপিটিতে প্রথমে তুমি মানে প্রথম দিন তুমি 4টা ইমেজ করাইতে পারবা, এবং তারপর থেকে মনে 2টা ইমেজ করা। তো এখন কি করাইতে পারবা, তুমি জাস্ট লিখা দিবা, সে নিজের থেকে ইমেজ ক্রিয়েট করে দেবে। এবং এখন আরও অনেক সুবিধা বার হয়েছে, যেমন আগে কোডিং শিখতে হতো, এখন তোমার কোডিং শিখতে হবে না, তুমি ইংরেজিতে বলবা এবং চ্যাট জিপিটি নিজে থেকে কোডিং করে দিবে। মানে তোমাকে জাস্ট ইংরেজিতে কি কি কোডিং লাগবে তোমার ওটা বলা শিখতে হবে। কোডিং এর ল্যাঙ্গুয়েজ তুমি ইংরেজিতে শিখবা, তারপর লেখবা যে আমার এটা লাগবে, চ্যাট জিপিটি নিজে থেকে কোডিং করে দেবে। তো বুঝতে পারতেছো। তো প্রথমে আমি চ্যাট জিপিটিকে এরকম একটা ছবি দিছে, আমার বলছে এটাকে কার্টুন বানাও, সে এরকম একটা কার্টুন বানাইছে। তারপর আমি বলছি চ্যাট জিপিটিকে একটা কিউট মেয়ের ফেস বানাও, সে এরকম একটা ফেস বানাইছে। তারপর আমি তাকে আবার সেম প্রশ্নটা করছি, তারপর সে এরকম একটা ফেস বানাইছে। মানে হইতেছে এরকম মেয়ে পৃথিবীতে নাই বাস্তবে। তো সে নিজের মতো করে একটা ফেস বানাইছে, যে ফেসটা আসলে এই পৃথিবীতে এক্সিস্টই করে না, মানে এই ফেসের কোনো মেয়ে নাই এই পৃথিবীতে। কিন্তু এটাকে তুমি যদি জুম করেও দেখো একদম রিয়েলিস্টিক লাগতেছে। তো বুঝতেই পারতেছো যারা ইমেজ বেসড বা ইমেজ নিয়ে কাজ টাজ করতো তাদের ব্যবসায় লাটে উঠবে, কারণ হইতেছে তুমি জাস্ট ইংরেজি ভাষা লিখে দিতেছো আর চ্যাট জিপিটি নিজে থেকে ইমেজ বানিয়ে দিতেছে। আমি যদি পারচেস করি তাহলে আনলিমিটেড ইমেজ বানানো যাবে, কিন্তু ফ্রিতে হইলে তোমার এই যে দিনে 2টা ইমেজ। তারপর আমি চ্যাট জিপিটিকে বলছি যে তুমি একটা পারফেক্ট ফিগারের মেয়ে বানাও। তো আমি ওয়েট করতেছিলাম যে এটাকে দিবে, কারণ তুমি চ্যাট জিপিটিতে মনে করো
দুষ্টু কিছু লেখলে আবার ভায়োলেশন হয়, তো বুঝতে পারতো, সব ভায়োলেট করলে আবার হবে না। তারপর সে এটা বানাই দিচ্ছে, বুঝতে পারতেছো? এটা হচ্ছে চ্যাট জিপিটির ভাষা একটা পারফেক্ট ফিগারের মেয়ে, কিন্তু আসলে এরকম ফিগারের কোনো মানুষ এই পৃথিবীতে নাই, মানে এই মেয়েটা নাই আসলে, বানাইছে। আমি যদি আবার সেম প্রশ্ন করতাম, সে আবার অন্য কিছু একটা বানাইতো। তো সব থেকে ডেঞ্জারাস হইতেছে এআই এখন নিজে নিজে চিন্তা করতে পারে, মানে আমরা যেরকম একটার পর একটা থটের চিন্তা করি, ঠিক সেমভাবে এআইও চিন্তা করতে পারে। তো বুঝতে পারতেছ, ধীরে ধীরে এখন সব কিছুতে দেখবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়বে। এটাই বলার জন্য আজকের ভিডিওটা করা। আশা করি আজকের ভিডিওটায় তোমরা কিছু হলেও জানতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো, বাই। তো এর ভাষায় এই হইতেছে কিউটনেস।